ভক্তের বিশ্বাস ভগবানের প্রতি যে তিনি আমার যথেষ্ট প্রয়োজনীয় বস্তু অবশ্যই দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। আমরা তো কেউ অক্সিজেন চাই না, আমরা তো কেউ রাত্রেবেলা ভগবানের কাছে প্রার্থনা করি না যে প্রভু কালকে যেন সূর্য ওঠে, তাই না? আমরা তো বলি না প্রভু আমার নাকে যেন অক্সিজেনটা আসে। তিনি আপনা থেকেই পাঠাচ্ছেন। তাহলে বেঁচে থাকার জন্য সূর্যের আলো, বাতাস, এই যে শাকসবজি কে ফলাচ্ছে? চাষিরা পরিচর্যা করছে, কিন্তু সেই ফসল বা গাছ বা গাছের মধ্যে থেকে ফলটাকে টেনে বার করার ক্ষমতা আছে তার? এটা ভগবান দিচ্ছেন। তাহলে না চাইতেই ভগবান এত কিছু দিচ্ছেন, আর বাকি প্রয়োজনগুলোও তিনি আমার ঠিক পূরণ করবেন, এই বিশ্বাস ভক্তের আছে। সেই জন্য সেই ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না কখনো যে আমি এটা চাই, এটা আমাকে ভগবান দিক। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই আশা করতে আছে ভগবানের কাছে, হে প্রভু আমি তোমার, সেই জন্য যেন তোমার সেবায় যেন আমি নিজেকে নিবেদন করতে পারি, আমি যেন জগতের ভালো কিছু কাজে লাগি। এটাকে বলে প্রার্থনা। প্রার্থনা আর চাওয়া দুটো আলাদা। আমাদের শাস্ত্র প্রার্থনা করতে বলেছেন, চাইতে বলেননি। চাওয়াটা কি? যখন আত্মকেন্দ্রিক হবে, নিজে কেন্দ্রিক, অর্থাৎ এই জিনিসটা পেলে আমার লাভ হবে, আমার ভালো হবে, আমি ভালো থাকবো, এইরকম, সেটাকে বলছে চাওয়া। আর প্রার্থনা কোনটা? যখন তুমি একটা জিনিস পেয়ে সেটা জগতের কল্যাণে লাগবে, অর্থাৎ তোমার চাওয়াটা হবে জগৎ কল্যাণ কেন্দ্রিক, তখন সেটাকে বলে প্রার্থনা। সেটাকে বলে প্রার্থনা। প্রভু আমাকে এমন একটা সন্তান দাও যেন সে তোমার সেবায় লাগে, যেন জগতের সেবায় লাগে। এটা কি হলো? এটা চাওয়া নয়, এটা প্রার্থনা। প্রভু একটা সন্তান দাও যেন আমার বংশ রক্ষা হয়। লোকে অনেক কথা বলছে যেন আমার বংশ রক্ষা হয়, তাহলে কার জন্য হচ্ছে এটা? এটাকে বলে চাওয়া। এটা চাওয়া। প্রভু আমাকে একটা চাকরি দাও, কেন? গ্রামের লোককে দেখিয়ে দাও, এমন বাড়ি করবো না চোখ টেরা হয়ে যাবে লোকের। এটা কি হলো? এটা বলে চাওয়া। প্রভু আমাকে একটা চাকরি দাও, আমি দরিদ্রদের সেবা করব, তার জন্য তো অর্থের প্রয়োজন, আমি তোমার সেবা করব, তোমার প্রচার কার্যে আমি সেই টাকা ব্যয় করব। এটা কি? জগৎ কল্যাণ কেন্দ্রিক চিন্তা ভাবনা। তাই এটাকে বলে প্রার্থনা। তুমি নিত্য প্রার্থনা করো, কিন্তু চেও না। চাওয়াটা নিজের জন্য কেবল, আর প্রার্থনাটা জগতের সকলের জন্য। সেই জন্য এটা করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি চাইতে অভ্যস্ত, প্রার্থনাতে আমাদের রুচি হয় না। কিন্তু আমাদের আচার্যরা প্রার্থনাই শিখিয়ে গেছেন, এটা প্রার্থনা করো। আমরা কি বলছি? ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখানে ক্লেশনাশায় বলতে ক্লেশকে নাশ করে, আমাদের জীবনের দুঃখ। এখানে মন্ত্রকে একবারে বলা হলো যে আমার জীবনের ক্লেশ নাশ করো। বুঝি তুমি ক্লেশ নাশ করতে পারো জগতের, তাই তোমাকে প্রণাম করছি। অর্থাৎ জগতের সবার ক্লেশ নাশ করো, আমার একার নয়। তাহলে এটা কি হলো? এটা প্রার্থনা হলো।